আদৌ কি পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে? বা যারা এ কথা বলছে যে আমরা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আপনারা যারা দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন বা ইসলামকে পছন্দ করেন, তারা একটু আমাদেরকে সমর্থন করেন। আমি ইসলামিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার সম্মানিত শায়েখ, আমাদের সম্মানিত টিচারকে এই প্রশ্নটি করতে চাই এবং তার থেকেই আশাটি প্রশ্নের অ্যান্সার আশা করছি যে আদৌ কি পৃথিবীতে ইসলামিক খেলাফত আবারও প্রতিষ্ঠা হবে, নাকি সেগুলো এরকম ডাইনেস্টি হবে? কোরআন সুন্নাহ হয় বায়ান, ইউনাইট কনফারেন্স সহি দাওয়াতের নিশান, ইউনাইট কনফারেন্স। খেলাফত শব্দটা নিয়েই হচ্ছে মূল সমস্যা। খেলাফত কাকে বলে আর খেলাফতের বলতে কি বোঝানো হয়েছে? কোরআন কারীমে আল্লাহ তাআলা খলিফা শব্দ এসেছে এক জায়গায় বা কয়েক জায়গায় আসছে, দুই জায়গায় আসছে খলিফা শব্দ। আর ওখানে আসছে ইস্তাখলিফুকুম, এই যে শব্দ আসছে। তো যেখানে খলিফা শব্দ আসছে এক জায়গায় আসছে ইন্নী জাআলু ফিল আরদি খলিফা। এই খলিফা অর্থ হচ্ছে এক গোষ্ঠী চলে যাবে আরেক গোষ্ঠী আসবে, এরকম একটা প্রজন্ম তৈরি করবে। অর্থাৎ এরা পর পর, যেমন এরা চলে গেছে, জিনরা চলে গেছে, তাদের জায়গা মানুষরা আসছে, মানুষদের মধ্যে একটা প্রজন্ম চলে যাবে আরেকটা প্রজন্ম আসবে। এই খলিফা বলতে রাষ্ট্রপ্রধানের খেলাফত বোঝানো হয়নি। এটা আপনি তাফসীর দেখুন, যে কোনো ইবনে কাসির তাফসীর দেখেন, আমার তো দরকার নেই। ইবনে কাসির তো উল্টাপাল্টা করেন, দেখে দিন ইনশাআল্লাহ। তো বা ইবনে কাসির তো ওয়াহাবি বলতে পারেন না যে সৌদি দ্বারা প্রভাবিত, আমাদের বদনামি করতে পারেন। খলিফা যেটা, এটা একটা অর্থ। আরেক জায়গায় খেলাফতে আরেকটা অর্থ আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জমিকে তোমাকে আমরা খলিফা বানিয়েছি। এখানে কিন্তু এখানে দুটা হয়, সেটা হচ্ছে আগে যারা চলে গেছে তাদের পরে তিনি শাসক হিসেবে আসছেন, আবার তিনি আল্লাহর মনোনীত একজন শাসক হিসেবে তিনি ছিলেন, কাজ করেছেন। দুই অর্থেই আমরা দেখেছি কোরআন ও সুন্নাহর মধ্যে দুটো অর্থই আসছে। একটা হচ্ছে খলিফা অর্থ যারা প্রতিনিধিত্ব করা, আরেকটা হচ্ছে পরস্পর এক সম্প্রদায় চলে যাবে আরেকটা আসবে। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যখন হজ বা উমরায় বের হয় বা সফরে বের হয় তখন কি বলে? আল্লাহুম্মা আনতা সাহিবুস বিসফার ওয়াল খলিফাতু ফিল আহলিল মান, মানে আমি না থাকলে আপনি আমার পরিবার দেখাশোনা আপনার উপর দায়িত্ব দিয়ে দিলাম। এটা হলো আল্লাহর উপর দিয়ে দায়িত্ব দিয়ে দেন। তো সেই হিসেবে খলিফা শব্দটির দুটো অর্থ আছে। আমাদের সমস্যা হচ্ছে কিছু মানুষ যখনই এই আয়াতের তাফসীর আসে যে ইন্নী জাআলু ফিল আরদি খলিফা, তখন এটাকেই জগতে রাষ্ট্রপ্রধানের তাফসীর দিয়ে ভরাই ফেলে। এটা পুরোটাই ভুল, এটা কিন্তু পুরোটাই ভুল। এই ভুল তাফসীর আমাদের দেশে শতকরা 80% লোক এটা ফসল মাছ দেখবেন এবং এটা কোনোদিন উল্টে দেখে না, যেটা ভুল হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমরা যেটা আসছি সেটা আসি খেলাফতের মাসালা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খেলাফতু বা'দি 30 সানা, নিছক খেলাফত যেটা এটা 30 বছর হবে, কিন্তু এরপরও খেলাফত হবে না তিনি বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেলাফত হবে, এবং শেষ বলছেন খেলাফত আলা মিনহাজুন নবুওয়া হবে, খেলাফত মুলক হবে, খেলাফত রাহমাত হবে, খেলাফত আদল হবে, খেলাফত হবে। সুতরাং খেলাফত বলতে যে বংশানুক্রমে হলে খলিফা হবে না, এই কথাটা যারা মনে করছেন তারা ভুলের উপর আছেন। এটা ভুলের উপর আছেন। আমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন এটা কেন ভুলের উপর আছেন। বংশ ছাড়া মানুষ দুনিয়াতে আসে না, কেউ না কেউ কারো বংশের মধ্যে হয়। কেউ যদি বংশ হলেও খলিফা হবে না তা নয়, খলিফা হবে, খলিফা ভালো হবে মন্দ হবে দুটেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাদের মধ্যে প্রশংসা করেছেন কারো কারো, এবং বলছেন যে তোমাদের পরে খলিফা হবে, এমন কিছু খলিফা হবে, এভাবে দান করবে, এভাবে দান করবে, বিভিন্ন রকম বক্তব্য রাসূলুল্লাহ থেকে আসছে এবং সহিহ হাদিসে প্রমাণিত হলো। এবং আমরা এটা মনে করি যে খেলাফত চলবে, তবে শর্তগুলো করতে হবে। নিঃসন্দেহে 661 পর্যন্ত 656 পর্যন্ত 656 পর্যন্ত বাগদাদের যে খেলাফত ছিল, বাগদাদের খেলাফত পর্যন্ত পুরোটাই খেলাফত। এটা খেলাফতের সাথে মুখ যুক্ত হয়েছে, অর্থাৎ খেলাফতে রাজত্ব। খেয়াল করেন একটা জিনিস, খলিফা নির্বাচন কিভাবে হয়। এক নম্বর হচ্ছে খলিফা নির্বাচন জনগণে একজনকে নির্বাচন করে, এটা একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়েছে। জনগণ সবাই মিলে আবু বকরের পক্ষে সমর্থন করে, সব মেনে নিছে। এটাই কয়েকজন সব প্রস্তাব দিচ্ছে, সব মেনে নিছে কয়েকজন। বাংলাদেশে নির্বাচনের কথা আমি বুঝাচ্ছি না, মানে এরা তো বুঝাচ্ছি যে একজন প্রস্তাব দিচ্ছেন, ওনারা মেনে নিচ্ছেন। ওমর প্রস্তাব দিচ্ছেন, সবাই মেনে নিচ্ছেন। এরকম অবস্থা এখন খুব একটা পাওয়া যায় না, রেয়ার। দ্বিতীয় অবস্থা হচ্ছে আগের খলিফা পরের খলিফাকে নির্বাচন করে যান। এটা কে করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে সরাসরি নির্বাচন করে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ কক্ষে রেখে গেছেন, যারা
গ্রহণযোগ্য ব্যক্তিত্ব দ্বীন ও শরিয়াতের ক্ষেত্রে তাদের কাছে রেখে গেছেন 6 জনের মধ্যে একজন নির্বাচন হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু কারা নির্বাচন করেছেন? জোর করে ওনাকে বসানো হয়েছে, উনি প্রথমে চাঁদনি করে খেলাফত নিতে, পরে তিনি সবাই ধরছে, তারপর খলিফা যারা মদিনায় ছিল তারা তার সাথে বাইআত করেছেন, পরবর্তী মুসলিম বিশ্ব সবাই মেনে নিয়েছেন। এইভাবে যে যতগুলি খেলাফতের পদ্ধতি আছে সবটাই খেলাফত আমরা পাচ্ছি। এমনকি ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হয়েছেন কি হাসান, উনি কি ডাইনেস্টি না? বংশ হলেই খেলাফত খলিফা হইতে পারবে না, রাজবংশ হলে বা খলিফার ছেলে খলিফা হইতে পারবে না এমন কথা ইসলাম কোনোদিন বলে নেই। যোগ্যতার উপর নির্ভরশীল হবে, এটা হচ্ছে খলিফা হবে কি হবে না। যোগ্যতার উপর নির্ভরশীল হাসান হয়েছেন এবং পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, উম্মত ইজমা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা, এবং খলিফা হওয়ার পরে তিনি পরবর্তী খেলাফতের কথা বলে গেছেন, তার সন্তানের কথা। এটার উপর হচ্ছে আলেমদের কথা যে এটা কি নিবে না এই নিয়ে ঝগড়া গিয়েছে, কিন্তু মৌলিকভাবে আসলে খলিফা ছিলেন তিনি এবং তার ছেলেও খলিফা, কোনো সন্দেহ নেই। যারা ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা মানে তারা এই পর্যায়ে যে বংশীয় ক্রমে খলিফা হতে পারবে না এমন কথা বললে ওনাকে খলিফা হতে পারবে না, কারণ উনি তো বংশক্রমে আসছেন, এর বাইরে কি কেউ রাস্তা থেকে ধরে এনেছেন কাউকে? উনি ওই বংশ হওয়ার কারণেই ওনাকে তার ভাই ছেলেকে না দিয়ে সুলাইমান তার ভাতিজপুত্রকে দিয়েছে, সুলাইমান আব্দুল মালিক তার ভাতিজপুত্রকে দিয়েছে, তার চাচার ছেলেকে দিয়েছে, অর্থাৎ আব্দুল আজিজ তাকে দিয়েছেন। তো এর অর্থ হচ্ছে যে খেলাফতের মূল জিনিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি দিয়েছেন, নীতির ভিতরে থাকতে খলিফা হবেন, খলিফা হিসেবে দায়িত্ব হবেন। এই নীতির মধ্যে এক নম্বর হচ্ছে আল খেলাফতু মিন কুরাইশ, একটা নীতি, এটাকে অস্বীকার করার কোনো জোর নেই, কুরাইশের মধ্যে হতে হবে। সেই নীতির কারণেই আপনারা জানেন মমলুকরা রাজ্য শাসন করলেও খলিফা নিজেদের করতো না, খলিফা তাদের কুরাইশের বংশ একজনকে নিয়ে খলিফা বানানোর চিন্তা ভাবনা করতো। এই জন্য তারা বাগদাদের যারা বাকি ছিল ওদেরকে নিয়ে গেছে খলিফা হিসাবে, সেই হিসেবে তাদেরকে খলিফা হিসেবে বলে থাকেন। তার মধ্যে খেলাফতের অবস্থান ছিল যতক্ষণ পর্যন্ত না সর্বশেষ যারা উসমানীয় খেলাফতকে আসলে খলিফা বলা কঠিন, উসমানীয় ডাইনেস্টি বলতে হবে, কারণ এরা খেলাফতের দ্বীনের কাজ করেছে, দ্বীনের খেদমত করেছে, অস্বীকার আমরা করছি না, কিন্তু খেলাফতের যে দায়িত্ব, যে শর্ত, সবগুলো তারা পূরণ করতে পারেনি। বলতে পারেন যে হয়তো পাওয়া যায়নি, এরকম বলতে পারেন, সেই হিসেবে হয়তো আপনারা মেনে নিচ্ছেন। এখন খেলাফতের জন্য মূল কথা হচ্ছে, এখন কি খেলাফতের জন্য কি আমরা কি আন্দোলন করব? এটা তো আমাদের কাজ না। খলিফা হওয়ার কেউ ব্যক্তিগতভাবে কেউ খলিফা হতে পারে না। খলিফা হওয়ার জন্য একক কোন এলাকার ব্যক্তি কাজ করে না। খলিফা হয় কি করে আপনারা ভালো করে জানেন, যে বড় বড় হুজুর নাস বাংলাদেশ সব মানুষ একত্র হয়ে যদি আমরা ডক্টর ইউনূসকে খলিফা বানাই দিই, এগুলো একটু হাস্যকর জিনিস। এমনকি আপনারা কি জন্য বলতেছি, আপনারা জানেন যে যখন মালিক ফয়সাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন পাকিস্তানে আসছেন, এবং পাকিস্তানের জায়গা নাম হচ্ছে ফয়সালাবাদ, আপনারা জানেন, সেখানে তাকে প্রস্তাব দেয় যে আপনি খলিফা হন, আমরা সমর্থন করবো। তিনি বলছেন খেলাফত দায়িত্ব শুধু পাকিস্তান আর সৌদি আরব মিলে খেলাফত হয়ে যায় না, কারণ খেলাফত দায়িত্ব সারা মুসলিম বিশ্বের মধ্যে একটা গ্রহণযোগ্য একটা জায়গার মধ্যে আসতে হবে। আমাদের সমস্যাটা অবশ্যই খেলাফত থাকা জরুরি, আমরা মনে করি সিস্টেমটা তো এমন জায়গায় আসতে হবে যে জায়গা থেকে সবাই মেনে নেওয়ার পদ্ধতিতে আসবে। আমরা এমন কোন রাষ্ট্রকে দেখাতে পারি, এমন কোন যাদেরকে সবাই মেনে নিবে। সৌদি আরবকে মানবে না, সৌদি আরব ছাড়া আমাদের দেশে সালাফিরা ছাড়া কে সৌদি আরবকে মানবে? সবাই তো বিরুদ্ধে করে। তাহলে আপনি খলিফা হওয়ার জন্য বেদাতি কবর বুঝে দিতে আপনি খলিফা আর বুঝে পড়বেন, যারা ওয়াহদাতুল উজুদ প্রচার করবে এরকম খলিফা বানানোর জন্য চেষ্টা করবেন। আপনার কিসের খলিফা বানাচ্ছেন আপনি? এই হচ্ছে আপনার যেটা দরকার, শরীয়তের কর্তব্য যেটা দিয়ে সেটা করা। খলিফা বানানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। রাষ্ট্রপ্রধান বানানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, যতক্ষণ আমার ক্ষমতা আছে। খলিফা বানানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানদের বা উজাহান নাস, বিভিন্ন এলাকার যে রাষ্ট্রপ্রধান আছে সবাই যার কথা তারা মিলে খলিফা বানাইতে পারে। সমস্ত রাষ্ট্রগুলি একত্র হইয়া কোথাও যদি কোনো একত্র হয় যে আমরা অমুককে আমরা মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা দিলাম, তখন এটাকে মানতে আমরা বাধ্য। কিন্তু আমরা নিজেরা খলিফা হওয়ার জন্য যত আন্দোলন করি এটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা কি বুঝতে পারছি কথাটা? সুতরাং খলিফা হওয়ার যে নীতি আমাদের দেশে খলিফা, খেলাফত আন্দোলন, খেলাফতের জন্য মিছিল, খেলাফতের জন্য বিভিন্ন রকমের এই কসরত করা, এগুলি অরণ্যের রোদন ছাড়া কোনো কাজ নেই। আমাদের মূল কাজকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দাওয়াত এবং তাবলীগের কাজ থেকে দ্বীন ও ইসলামকে প্রচার, সহিহ আকীদা ও মানহাজকে প্রচার, সুন্নাহকে প্রচার করা, মানুষের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার প্রচার না করে এগুলোর দিকে ডাইভার্ট করে দেয়া আমাদের মূল লক্ষ্যকে আমাদের ব্যাহত করার নাম। খেলাফত কি আবার আসবে নিয়ে প্রশ্ন করেছিলেন। খেলাফত আবার আসবে, রাসূলের কথা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কিয়ামত কায়েম হয়ে যায়, হাদিস আছে, তা কিয়ামত কায়েম হওয়ার সময় মানে কাছাকাছি হইলেও আল্লাহ তাআলা একজনকে দিবেন, তিনি হবেন খলিফা, তিনি মাহদি আসবেন, আমরা জানি, এতে কোনো সন্দেহ নেই। আমরা খোরাফাতুল মাহদি না, সহিহ
হাদিস ভিত্তিক যে মাহাদি, আমাদের শেখ আব্দুল হোসেন আব্বাদীর একটা বই লিখেছেন যে মাহাদির হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে। সুতরাং এটা অস্বীকার করা যায় না। অনেকে বলবেন যে এই নামটা তো সরাসরি বুখারী মুসলিমে আসে না, কিন্তু হাদিসগুলি আসছে, বিভিন্ন নামটা সরাসরি আসে না, কিন্তু হাদিসগুলি আসছে। এর অর্থ হচ্ছে অবশ্যই খেলাফত হবে, সেই খেলাফত হবে যখন মাহাদি আসবে, এটা হবে। এর আগে হবে না এটা আমরা বলছি না, এর আগে হতে পারে। এর আগে হতে পারে কি, হাদিসে বিভিন্ন হাদিসে আসছে অমুকে মানুষদেরকে 2-3 জনের নাম আসছে, হাদিসের নাম মনে আসতেছে না আমার, যে এরা মানুষদেরকে পিঠে এক রাত করবে, তার অধীন করবে। কোনো ব্যক্তি যদি এরকম আসে, বাংলাদেশ সব দেশ, কথা বলছি, বিশ্বের সব দেশটাকে তার অধীনস্থ করতে পারে, তো তার সেই খলিফা অটোমেটিকলি হয়ে যাবে। এটাই খলিফার থেকে যিনি উম্মতের পরিচালনার দায়িত্ব যিনি নেবেন। কিন্তু তিনি যদি কোনো শর্ত পূরণ না করেন, ফরাসি না হন, তো তাকে খলিফা বলা হবে না, শাসক বলা হবে। এটা আমি মনে করি। এটা ভিন্ন মত আছে, এখানে ভিন্ন মত আছে। ফরাসি হওয়ার শর্ত অনেকে শেষের দিকে এসে ফরাসি পাওয়া যাচ্ছে না, ফরাসি পাওয়া যায় না, এই জন্য অনেকে এটাকে শিথিল করার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের মাশায়েখুল মদিনা বলেন যে এটা শিথিল করার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় যেটা ফাতেমি, যেটা বলছেন উনি, ফাতেমিরা কোনোদিনই খলিফা না, ওরা হচ্ছে বাতিল, এরা সবচেয়ে নিকৃষ্টতম, এরা কোনো খলিফার নাম বলতো। এরা কি করতো, আবু বকর যিনি খলিফা, আপনার যারা মুহাদ্দিস আবু বকর নাম ভুলে গেছে, আবু বকর কি যেন নাম, ওনার চামড়া একটা একটা করে খুলছে, খুলে আগুন বগল লাগাই দিচ্ছে, কি যেন শুনেছিলেন বলে। ওরা ছিল কট্টর শিয়া, বাতিনি শিয়া, ওদের খলিফা বলে কি, এরা কখনো খেলাফতের মর্যাদা করতে পারে নাই। আর যে স্পেনে খেলাফত, আসলে খলিফা বলার কোনো সুযোগ নেই, ওরা ছিল শাসক, এটাই সত্য। কারণ ওদের শাসন শুধু স্পেনে একটা, এই স্পেন প্রদেশের এই দেশের মধ্যে ছিল, বাইরে খেলাফত বলতে একটা ব্যাপক জিনিসের নাম, যেটা সবাই মেনে নেয়। এরকম যেখানে হোক সেখানে খেলাফত যদি হয়, শর্তপূর্ণ খেলাফত হবে, শাসক হবে, এবং মুসলিম শাসকের ঐক্য শাসক হওয়া দরকার, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এটা যেন হয় কোরআন এবং সুন্নাহ বেসড। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ হয় বায়ান, ইউনাইট কনফারেন্স, সহিহ দাওয়াতের নিশান, ইউনাইট কনফারেন্স।